হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11:30। তো এই যে রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখো কিনেছি ইলিশ মাছ। তোমাদের তো আগের ভিডিওতে দেখালাম যে বাড়ির সামনে থেকে মাছ কিনেছি। তো এই 4 পিস মাছের আজকে ঝোল করব, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোল করব, ঠিক আছে। আর সোনা বাবার জন্য 1 পিস মাছের ঝোল আলাদা করব, ওটা লঙ্কা ছাড়া একটু আলু দিয়ে করব। তো যাই হোক, মাছটাকে একদম হালকা করে ভাজবো। আর আজকে আবার বৃহস্পতিবার, তো ঠাকুরকে দেওয়ার ব্যাপার আছে, ঘর মুছতে হবে, আবার আজকে ঘট পাততে হবে, ঠিক আছে। চলো, এই ইলিশ মাছটা করব আর করবো একটু গ্যাথালি পাতার বড়া। কালকে মায়ের ওখান থেকে ওই গ্যাথালি পাতা তুলে নিয়ে এসেছিলাম, তো সেটারই বড়া করব। একদম হালকা করে ভাজবো, হ্যাঁ। এটা কাঁচাও রান্না করা যায়, কিন্তু আর কাঁচা করলাম না, একটুখানি ভেজে নিই। আমি না মাছ উল্টাতে পারি না, জানি না কেন। মাছ আমার উল্টাতে গেলে একটুখানি ভাঙবেই। বন্ধুরা, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে জল ঢেলে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এবার এই মাছ কটা দিয়ে দেবো। আর 1 পিস মাছের ঝোল আগেই বললাম যে মাম্মামকে আলাদা করে দেবো আলু দিয়ে। এই দেখো আমার কোলে, দেখো একটা বাঁদর ঝুলে আছে। হনু আমার কোলে কোলে আমার রান্না দেখছো না, রান্না শিখবে, ও রান্না শিখে আমাকে খাওয়াবে রান্না করে, তাই তো। তাই আমার সাথে রান্না দেখছে। সবাইকে বলো তো গুড মর্নিং। তুমি সবাই কেমন আছো? ভালো আছো? সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, টাটা, পরে আসবো আবার। বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, এখন পেয়েছে প্রচণ্ড খিদে। তাই কালকে দুটো বাসি রুটি ছিল, ওই রুটি দুটোকে ধুয়ে তেলে ভেজে নিয়েছি, পরোটার মতন হয়ে গেছে। আর করছে একটা ডিমের অমলেট, ঠিক আছে, ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো। এই দেখো ভাত উড় দেওয়া হয়ে গেছে। আর এখানে ওই যে গ্যাঁধালি পাতা মিক্সি করে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ দিইনি, লঙ্কা আর ওই গ্যাঁধালি পাতা মিক্সি করেছি, করে বেসন আর হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। যখন খাবো তখন আর কি ভেজে নেব। আর এই দেখো, এটা আমাদের, ঠিক আছে। আর এটা সোনা বাবা, আলু দিয়ে লঙ্কা ছাড়া। চলো খেয়ে নি, প্রচণ্ড খিদে। প্রেশারের ওষুধও আমার খাওয়া হয়নি, খাবো এখন। তো বন্ধুরা, ঘর মুছে জামা কাপড় কেচে বাইরেটা ধুয়ে দিয়েছি, স্নান করলাম, সোনা বাবাকে স্নান করলাম। এখন আমি এই যে পুরো লাশের মতন শুয়ে আছি, গায়ে আমার একটুও জোর নেই, এত কষ্ট হচ্ছে, বেশি কষ্ট হচ্ছে ঘামে। ফ্যানটা ছেড়ে খাটে যা শুয়ে পড়েছি,
গা পুরো ছেড়ে দিয়েছে, মাজার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। বাবাই ওপরে গেছে, একটু রেস্ট নিই, তারপরে গিয়ে ঠাকুরকে দেবো। তাও তো আমি বাসন মাজিনি, মানে গায়ে আমার একটু জোর নেই যে একটা কাজ করি। এখন অল্প একটু কাজ করলে এত হাঁপিয়ে যাই, এত কষ্ট হয়, সে তোমাদেরকে আর কি বলবো। মাথা মাথা ভিজিয়ে পুরো স্নান করেছি। এই মাম্মাম জ্বর আসছে। ভিডিওটা কখন আপলোডটা বসিয়েছে, এই নিচের ঘরে নেটের এত সমস্যা, পুরো মানে 5G নেট পুরো 4G হয়ে থাকে। চার্জও আমার ফোনে তাড়াতাড়ি নষ্ট হয়, আর নেট এত স্লো কি বলবো। সে কখন ভিডিও আপলোডে বসিয়েছি, এখনও পর্যন্ত আপলোড হয়নি ভিডিও। বাসন মাজিনি, বাসন মাজতে ইচ্ছা হচ্ছে না। তারপরে জামা কাপড় প্রায় কালকে একদিনে 1 বালতি জমে গেছে। ওই যদি জমিয়ে রাখি না আবার অনেক হয়ে যাবে, ওই জন্য ওই বাইরে কাচাকুচি করে বাইরে একবারে মেলে দিয়েছি, বাইরেটা ধুয়ে দিলাম। ওই করে ভীষণ কষ্ট হচ্ছে আমার, বেশি কষ্ট হয় জামা কাপড় কাচলে। তারপর তো এই যে এইটা আছেই, মানে আমি রান্না করছি, আমার কোলে কোলে উঠে রান্না দেখবে। কালকে সারা রাত আমার হাত আর পা যা যন্ত্রণা করেছে না কি বলবো, হাত পা ভীষণ যন্ত্রণা করেছে। ঠিক আছে চলো একটু বসে নিই, তারপরে আবার দেখা করছি। হ্যাঁ, আর আজকে তো যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরকে দিতে গেলে একটু সময় লাগবে, যেহেতু ঘট পাততে হবে। ভাবছি এখন ঠাকুরকে দেবো নাকি ওই বেলা ধীরে সুস্থে ঠাকুরকে দেবো, দেখি। চলো পরে আসবো। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। দেখো 2 কাপ চা করে নিয়ে এসেছি, ইন্দ্র বাড়ি চলে এসছে। তো 2 কাপ চা করলাম, আর ইন্দ্রের জন্য একটু বাদাম ভাজা করলাম, ও একটু মুড়ি দিয়ে খাবে, ঠিক আছে। কিন্তু আমি এখন চা খাবো না, আমি চাটাকে ঢেকে রাখি, পরে খাবো চা। কেন বলতো এখন চা খাবো না, এই দেখো দেখেছো বেসিনের অবস্থা, সেই দুপুর থেকে জমছে। তো এইগুলো এখন মাজবো, মেজে তারপর আমি স্নান করব, স্নান করে ঠাকুরকে দিয়ে তারপরে একেবারে গিয়ে আমি চাটা খাবো। এখন আর কিচ্ছু খাবো না। আর মানে কি বলবো, আজকে দুপুরবেলা বেশ ভালোই ঘুমিয়েছি। আর ঘাম দেখেছো, মানে ঘাম আমার মানে ছাড়ার নেই, মানে ঘাম অলরেডি হয়েই যাচ্ছে। আর চোখ ফোক দেখো মানে ফুলে গেছে একদম আর কি। তো আজকে দুপুরবেলা বেশ ভালোই ঘুমিয়েছি। ঘুম টুম থেকে উঠেই তো ইন্দ্র দেখি চলে এসছে, ও আমাকে ডাকলো। ঠিক আছে চলো স্নানটা করে আসি। তো বন্ধুরা, এই তো এই স্নান করলাম, বাসনগুলো মাজলাম, ওই রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে স্নান করলাম, করে এই যে আজকে বৃহস্পতিবার, তো ঘট পাতার একটা ব্যাপার আছে। তো ঠাকুরের বাসন আবার মেজে ঠাকুরকে দিলাম, ঘট পাতলাম, এখন এই সারা ঘরে ধুনো দিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, আর অনেকদিন ঘরে ধুনো দেওয়া হয় না, ওই জন্য ধুনো দিচ্ছি। আর আমার অবস্থা পুরো কাহিল, গরমে ঘেমে, দেখতে পাচ্ছি দেখো মুখ দেখেছ, মানে কি বলবো। আর আজকে দুপুরবেলা, দাঁড়াও বলছি, তো আজকে দুপুরবেলা 3 বার শুধু স্নান করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঘুম আসলো না, এত গরম এত গরম। 3 বার শুধু স্নান করেছি। তারপরে 5:30টার সময় যখন রোদ্দুরটা একটু পড়লো, ওই ঘরের জানলা খুলে দিয়ে তারপর গিয়ে একটু ঘুমালাম, এত অস্বস্তি হচ্ছে। তারপরে এই তো 6:45টার সময় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে চা করলাম, তোমরা তো দেখতেই পারলে চা করলাম। তারপরে বাসন কটা ছিল, সেই বাসন কটা মাজলাম, মেজে তারপরে আবার স্নান করেছি, স্নান করে এখন এই তো, তা এখন যা অবস্থা হয়েছে দেখো, দেখতে পাচ্ছ, মানে পুরো শেষ। এত ঘামলে মানুষ পারে তুমি বলো তো। আজকে সারাদিনে অলরেডি 5টা নাইটি চেঞ্জ করা হয়ে গেছে, এই নিয়ে 6টা। এখনও রাত্রিবেলা আবার রান্না করতে হবে, রান্না বান্না করে একবার স্নান করবো, তখন একটা নাইটি চেঞ্জ করতে হবে, আবার রাত্রিবেলা যখন শোবো তখন একবার। মানে এই পর্যন্ত এখন কটা বাজে দাঁড়াও দেখছি, এখন বাজে 8:12। তো এই পর্যন্ত 5টা নাইটি চেঞ্জ করে এই 6 নম্বর নাইটি চলছে, ঠিক আছে। এখনও রাত্রে 2বার হবে। আর কালকে রাত্রির 3টের সময় তো আমি স্নান করেছিলাম। কালকে রাতে ওই সোনা বাবা ঘুমায়নি,
ওর পেছনে বকর করতে আমার লেগে গেছে গরম, তার মধ্যে ঘুম আসছে না। 3টের পরে গিয়ে আবার স্নান করেছি, স্নান করে গিয়ে আবার ঘুমিয়েছি। এত মানে কষ্ট হচ্ছে গরমে, আর অজস্র ঘাম। এত ঘামলে মানুষ পারা যায়? ভাল লাগে না, কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না আজকে। আর সোনা বাবা ওই বাড়িতে গেছে, তখন দুপুর 1:30 বাজে। 1:30টার সময় মাম্মাম ওই বাড়িতে যাবে। কি কান্না যে ও দিদুন তুমি আমাকে কাছে নিয়ে যাও, মা বকছে। ওকে সকাল থেকে কিন্তু একটু বকাবকি করি না, ও যখন আমার কাছে থাকে ওকে তখন একটুও বকাবকি করি না, ও আদর আদরেই থাকে। তো মা যেই ফোন করেছে ব্যাস ওই বাড়ি যাবে, তো ওই বাড়ি গেছে ও। মনে হয় একটু পরেই আসবে। আমি বললাম যে তুমি চলে এসো মাম্মা, ওখানে যা গরম, সত্যি আমার বাপের বাড়িতে যা গরম কি বলবো আর। এই দেখো আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো একটু ফ্যানের তলায় বসি, তারপরে চাটা খাবো। চাটাকে গরম করবো, গরম করে চাটা খাবো। আমার তো রাত্রে রান্না আছে, দেখি রাত্রে কি রান্না করি। চলো অনেকক্ষণ বক বক করে ফেলেছি তোমাদের সাথে, 3 মিনিট 23, 24, 25 সেকেন্ড হয়ে যাচ্ছে। চলো আবার রাত্রে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো এই নারকেলটা না অনেক দিন হয়ে গেছে, এনেছিলাম প্রায় 1 মাস হয়ে গেছে নিয়ে এসেছিলাম। তো ইন্দ্র গত 3 দিন আগে এটাকে ভেঙেছে, তো এই নারকেলটাকে আর কোড়ানো হয়নি। তো আজকে ফ্রিজ থেকে বার করে দেখো জলে একটু ভিজিয়ে রাখলাম, ঠিক আছে। আর এইটাকে পারলাম, এটাকে নারকেলটাকে কোড়াবো, কুড়িয়ে একটু পাটিসাপটা করবো। তো বন্ধুরা বসে পড়েছি, এখন বাজে 9টা, ঠিক আছে। একটু রেস্ট নিয়ে যে বসে পড়েছি, নারকেলটাকে কোড়াই। আর এই কোড়নিটা আমি মেলা থেকে কিনেছিলাম, এত ভালো হয়েছে, এত সুন্দর ধার, মানে অল্প একটুখানি প্রেশার দিলেই খুব সুন্দরভাবে নারকেলটা কুড়িয়েছে। তো বন্ধুরা দেখো নারকেল কোড়ানো হয়ে গেছে, আর এই যে চিনি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়েছি, গোটা এলাচ ভেঙে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। হ্যাঁ, তো এটাকে এখন খানিকক্ষণ নাড়ি। বন্ধুরা এখানে নারকেলের ছাইটা হয়ে গেছে, ঠিক আছে। আর এইদিকে বসিয়েছি ডালিয়া। রাত্রে তো রান্না করতেই হতো, সেই ভাত করতাম, ভাত ডাল এইসব করতাম। তো ভাবলাম যে চলো একেবারেই মানে ডালিয়া আর কি করি। আর সোনা বাবার জন্য তো এই বেলা মাছের ঝোল করেছিলাম আলাদা করে, ওইটা আছে, ভাত আছে, মামাকে ওটা খাইয়ে দেবো। আর এটাকে একটু ভাজি, হালকা করে ভেজে তারপর জল দিয়ে ধুয়ে তারপর বসিয়ে দেবো। এই যে পাটিসাপটা করছি, আর বড় বড় করেই করছি, গরমের মধ্যে ছোট ছোট করে করার মতন ধৈর্য নেই, ঠিক আছে। আর এই দেখো আমার মাম্মাম চলে এসছে বাড়িতে। মাম্মাম তুমি কি নিয়ে এসছো? কি নিয়ে এসছো তুমি? কে দিয়েছে? দিদুন দিয়েছে? আমাকে একটু দাও। আইসক্রিম পেলে আর কাউকে লাগে না। আর এই যে আমি ঘাম মোছার জন্য এই যে কাঁধে একটা নিয়ে রেখেছি, ঘাম মুছতে মুছতে এই মুখে সব পুরো ছুলে গেছে পুরো। চলো একটা রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপরে দেখা করছি। বন্ধুরা ডালিয়ার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফুটিয়ে তারপর বন্ধ করে রেখে দেবো। আর এইদিকে দেখো সব পাটিসাপটাগুলো হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো ওপর থেকে। আবার দেখো বেশি নেই, কটা বাসন সব জমে গেছে। ঠিক আছে, চলো পরে দেখা করছি বা তোমাদের সাথে। কি খাচ্ছ তুমি? চম্পা। চম্পা ওদের ওই বেড কেটে তার জল হিসেবে মুচিরা করতো, মুচি আমাদের দিকে ঋষি চাল মাপা, খুচি নাম ছিল ধামা, খুচি, খুচিটা ছোট, ধামাটা বড়। গোল আমাদের দুটো গোলা ছিল।
বাবা ঘুমিয়ে পড়েছে, এরকম দরজা দিলে 10 টাকার হলে ঘুমিয়ে পড়েছে মাম্মাম, ঘুমিয়ে পড়েছে। ঘুমা 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 ঘুমা। কি এগুলো কি? কোথায় চুরির মতন? তুমি ঘুমাও। ওর বাবার মাথা ধরে ঢুকিয়ে দিয়েছে। তা তুমি বাবার পাশে যাও, তুমি বাবার পাশে যাও, তুমি বাবার পাশে শোও। শো শো। ও দেখছে বাবা উঠেছে কিনা। ও কিন্তু ফলো রেখেছে, ওর বাবা কখন মাথা তুলবে। তো বন্ধুরা ওপর থেকে নিচে চলে এসেছি, এসে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আগে ইন্দ্রর আর বাবার খাওয়া হয়ে গেছে, এরপর আমি খাবার নিয়ে বসেছি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস মুছে নিয়েছি, আর তারপর যে কটা বাসন হয়েছিল সেই কটা মেজে রেখেছি। আর এইগুলো তো সব সন্ধ্যেবেলায় মেজেছিলাম, ঠিক আছে। আর এদিকে টেবিলটাও সব পরিষ্কার হয়ে গেছে। আর আমি প্রত্যেক দিন রাত্রিবেলা মানে ভাবি যে আজকে খুব কষ্ট হচ্ছে, আজকে বাসন মাজবো না, কিন্তু আমি না রান্নাঘর একদম এরকম মানে অগোছালো করে আমি শুতে পারি না। মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো রান্নাঘর পুরো পরিষ্কার টিপটপ, ঠিক আছে, তাহলেই মনটা ভালো হয়ে যায়। আর আমার অবস্থা একটু ঘেমে নিয়ে কাহিল হয়ে গেছে। চলো এখন আবার স্নান করবো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।